নমস্কার সবাইকে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের এই ব্লগ। আপনাদের গত ব্লগে আমি দেখিয়েছিলাম যে এই ধান ক্ষেতটা পেকে গেছে। এই ধান ক্ষেতটা মানে আস্তে আস্তে কেটে ফেলা হচ্ছে। দেখেন মাঝখানে ওই যে কাটা শুরু হয়ে গিয়েছে। এখন এই ধান ক্ষেতটা আস্তে আস্তে যখন আরেকটু পেকে যাবে তখন একদম কেটে ফেলা হবে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ধান ক্ষেত আমি বলেছিলাম যে পেকে যাচ্ছে, কেটে ফেলবে। কাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর আর কিছু কিছু ধান আছে যেগুলো বাসমতি চাল, ওগুলো এখনো পর্যন্ত ধানও হয়নি, আর পাকা তো দূরের কথা। আর দেখেন সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমার নানি শাশুড়ির, এটা হচ্ছে আমার হাজবেন্ডের আপন নানি। আর এই শাড়িটা আমাকে দিয়েছে আমার মাসি শাশুড়ি, আমাকে দিয়েছে। নানি শাশুড়ি আমার হাজবেন্ডকে অনেক আদর করতো, তো সেই হিসাবে আমি এই শাড়িটা পেয়েছি। তো ধন্যবাদ আমার মাসি শাশুড়িকে দিচ্ছি, আমার মাসি অনেক ধন্যবাদ। তো এই শাড়িটা আমি সেই সূত্রে পেয়েছি আমার নানি শাশুড়ির। তো চলেন আজকে যে বিষয়ে ভিডিও। আচ্ছা, আপনাদের একটু আগে যে বললাম যে আজকের যে ভিডিওর বিষয়, এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর বিষয়। এই বোম্বাই মরিচ, এটা আমরা এই খুলনায় আসার পরে আর পাইনি। তো এটা কিভাবে ব্যবস্থা হয়েছে, কিভাবে কি, চলেন আমরা একটু শুনে নিই। আপনি একটু বলেন। বোম্বে মরিচ আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করতাম, কারণ কি এটার যে স্বাদ, ফ্লেভার এবং ঝাল অত্যাধিক মাত্রায়। আর আমি ঢাকাতেও যখন ছিলাম, তখন দেখা গেছে যে আমি বোম্বে মরিচ কিনে কিনে খেতাম। কিন্তু আসলে কি ঢাকা শহরের যে ওয়েদার, সে ওয়েদারে আসলে ছাদ বাগান করাটা একটু পরিচর্যার ব্যাপার আছে। আবার ঢাকার ব্যস্ততা বলেন, ওয়েদার বলেন, এটা আসলে ছাদ কৃষি করাটা আমার পক্ষে খুব বেশি একটা সম্ভব হয়ে ওঠেনি। বাট এইখানে খুলনায় আমি যেটা দেখতে পাচ্ছি, সেখানে ওয়েদারটা আসলে খুবই মানে কার্যকরী হিসাবে ভূমিকা পালন করে। সেই সুবাদে আমার ইচ্ছা হয় যে আমি একটা বোম্বে মরিচ আমি এখানে রোপণ করব ছাদে। আর এটা আমার খুব ফেভারেট আমি বলতে পারবো। কারণ হচ্ছে প্রতিদিন সকালবেলা দেখা গেছে যে আমি ঘুম থেকে উঠি এই বোম্বে মরিচ গাছটা না দেখলে আমার আসলে মনের ভিতরে একটা তৃপ্ততা, তৃপ্ততা আসে না আর কি। তো সেই সুবাদে আমি এই বোম্বে মরিচ গাছটা আমি প্রথমে 3টা চারা কিনি। 3টা চারার মধ্যে একটা ওপরে লাগিয়েছি ছাদে, আর বাকি 2টো লাগিয়েছি হচ্ছে নিচে। আমাদের যে ওখানে যে জায়গাটা আছে, যেখানে ফসল ফলানোর যে জায়গাটা, সেখানে আমরা বাকি 2টো লাগিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি টপের ভিতরে খুব ভালো একটা ফলন হয়েছে। ধন্যবাদ ঈশ্বরকে যে আমরা এত সুন্দর আসলে ফলনটা করতে পেরেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা মোটামুটি বেশ বড় হয়েছে এবং অনেক যথেষ্ট পরিমাণের মরিচ ধরেছে। এগুলোর মধ্যে আবার অপেক্ষমান অনেক মরিচও আছে, যেখানে মরিচ ধরা বাকি আছে। মরিচ ধরবে খুব তাড়াতাড়ি, অচিরেই। তো সত্যি কথা বলতে গেলে কি, নিজের হাত দিয়ে বোনা একটা গাছ, সেই গাছটাকে পরিচর্যা করা, আবার সেই গাছ থেকে ফল হলে পরে সে ফলটাকে চিড়ে খাওয়ার একটা মজা বা তৃপ্ততাই অন্যরকম। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই মরিচ গাছটার পরিচর্যার কিছু নিয়মাবলী আছে বেশ ভালো। আমি এর আগে কখনো ছাদ কৃষি করিনি বা ছাদের কোনো গাছ লাগাইনি, পরিচর্যা করিনি। আর এই গাছটা লাগানোর পর থেকে আমাকে একটু মোটামুটি ইন্টারনেটে স্টাডি করতে হয়েছে। আমি জেনেছি যে কিভাবে কি করার প্রয়োজন হয়। তো প্রথমে আমরা যেটা দেখেছি যে চারা রোপণের পরে একটা পাতাটা কুঁকড়ে যাচ্ছে। পাতা কুঁকড়ানোটা যখন প্রথম কুঁকড়ে যাচ্ছিল, তখন আমার মনটা একটু হতাশ হয়ে গিয়েছিলাম, কারণ আমার তো কোনো অভিজ্ঞতা ছিল না। তো পরে ইন্টারনেটে ঘেঁটে দেখলাম, বা আরও বিভিন্ন জন এখানে মানুষজন আছেন, তাদের কাছ থেকে পরামর্শদাতা হিসেবে আমার আসলে সবচেয়ে বড় যেটা আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন, যে আমাদের যে একজন কলিগ আছে শরীফুল, যথেষ্ট পরিমাণে সাহায্য আমাদেরকে করেছে। এবং এই মরিচ গাছের পরিচর্যার পেছনে অনেকটা তারও অবদান আছে। হ্যাঁ, অনেকটা না বলবো, ম্যাক্সিমাম অবদান তারই আছে। তো তার পরামর্শে এবং নেটের যে পরামর্শ, যে মূলক ভিডিও আমরা দেখেছি, সব কিছু মিলিয়ে আমরা দেখেছি যে পাতা কুঁকড়ানোর পিছনে
2-3টা কারণ দায়ী আছে। একটা হচ্ছে সাদামাছি, তারপরে কিছু তারপরে মাকড় আছে, পতঙ্গ আছে। এগুলো করে কি যে এটাকে ভাইরাস এফেক্টেড করে দেয় মরিচ গাছটাকে। তা আমি প্রথম চিন্তিত হয়ে পড়েছিলাম। তো পরবর্তীতে আমরা আমাদের যে বটিয়াঘাটা বাজার আছে, সে বাজারে যেয়ে আমরা কিছু ওষুধ কিনে নিয়ে আসি, কীটনাশক ওষুধ কিনে আসি, সেটাকে আমরা মেরে দিই। তখন কিন্তু ফুল ধরেনি। তারপর মারার পরে দেখলাম যে সেটা আস্তে আস্তে রিকভারি হয়ে যাচ্ছে। রিকভারি হয়ে যাওয়ার পরে পরবর্তীতে দেখছি যে গাছগুলো একটু পুষ্টিহীনতায় ভুগছে। তো তখন আবার কি করলাম যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন কি যে সেটা হচ্ছে যে নিচের দিকে কিন্তু পাতা নাই বললেই চলে। আমরা ডালগুলোকে কেটে দিয়েছি, পাতাগুলোকে, বা বড় পাতা অথবা দুর্বল পাতাগুলোকে কেটে দিয়েছি। তো পরিচর্যা বাবদ আমরা যেটা করেছি, আপনারা নিচে অনেক কিছু দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যে আপনার ডিম আছে, তারপরে কলার খোসা আছে, কলা আছে, হ্যাঁ, তারপরে চা পাতা আছে। এটা সব কিছুই আসলে মরিচ গাছ বা অন্যান্য যে কোনো গাছের পুষ্টির জন্য অনেক বেশি পরিচর্যা হবে বা বাড়বে। তো সামগ্রিকভাবে আজকের রেজাল্টটা হচ্ছে এইটা, এবং আমি খুব প্লিজড। আর আরেকটা জিনিস ছিল, এই মরিচ গাছটা উৎপাদন করার পিছনে আমার আগে থেকে তো শখ ছিলই, বোম্বে মরিচের প্রতি ফ্যাসিনেশন ছিল বলেছি। আর আমি পুরো অত্র খুলনায় আমি বোম্বে মরিচ, আমার দুর্ভাগ্য যে আমি হয়তো ব্যর্থ, খোঁজ করেছি কিন্তু পাইনি। এই গল্লামারি বাজার বলেন, বটিয়াঘাটা বাজার বলে, আমি আসলে এই নাগা মরিচটা পাইনি আসলে। তো এখন ফলিয়ে ফেলেছি, এখন দেখা যায় খেতে কেমন লাগে। ধন্যবাদ। পরে তো আমরা বোম্বাই মরিচ খাইতে পারি নাই, আজকে প্রথম আমরা বোম্বাই মরিচ গাছ থেকে বোম্বাই মরিচ তুলে খাবো। তুলেন তাহলে। কোনটা তুলব? আমার প্রথম নাগা মরিচ চাষের প্রথম গাছের প্রথম ফলন। নাগা মরিচ। ময়লা ঢুকবে। এই যে আমরা ঢাকায় চলে যাইতেছি বড়দিন করার জন্য। এই গাছে কত মরিচ, এগুলো সব আমরা নিয়ে যাব ঢাকায় গিয়ে পরে খাবো বড়দিনে। বড়দিনে গরুর মাংস দিয়ে খাবো। কতগুলো আছে দেখি? অনেকগুলো দাদা, চলে না কোন থেকে কাটতেছে একসাথে এতগুলো মরিচ। ভাবছি প্রতিদিন একটা করে গাছ থেকে ছিঁড়বো আর একটা করে খাবো, তার তো হইল না। দেখি এখনো গাছে কতগুলা। অনেকগুলো আছে রে। আর তো আছে কতগুলো। দেখেন, ভাবছিলাম যে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবো, কিন্তু এখন তো ঢাকায় যাওয়া লাগতেছে, বড়দিন বাবা মার সাথেই করবো। দেখি এখন সব মরিচগুলো এইভাবে ছিঁড়ে নিয়ে তারপরে যাওয়া লাগবে। অনেকগুলো মরিচ এখনো। সামনে সামনে ওই আপনার ব্যাগে বন্ধ করে দিই।
না আছে এসো দিদি। দেখেন কতগুলা বোম্বাই মরিচ।